সবজি আমার অনেকটা প্রিয়। তো প্রতিদিন বাজারে যাও, টাটকা সবজি আনো, এনে রান্না বান্না করে সে সবজিটা তৈরি করে খাওয়াটা অনেক টাফ হয়ে যায়। সময়ও মানুষের সব সময় একরকম হয় না। তো যাই হোক, যত কষ্ট হোক সবজি আনতে হবে বাজার থেকে, সেটা তৈরি করে খেতে হবে আমাদের স্বাস্থ্য সচেতনার কথা চিন্তা করে। সবজি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তা বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি আমার যেহেতু আজকে থেকে নাইট ডিউটি পড়ে যাচ্ছে, তো নাইট ডিউটি পড়ে গেলে তো সকালবেলা বাসায় এসে সবজি রান্না করে খাওয়া তো অনেক সময়ের ব্যাপার, দেরি হয়ে যাবে। তো যাই হোক, ভাবলাম যে তাহলে কি আর করা, যে 3 দিন নাইট ডিউটি চলবে, সেই 3 দিন নাইট ডিউটির থাকার যে সকালবেলা এসে সবজিটা, রুটি হোক পরোটা হোক খেতে হবে, সেই সবজিটা আজকে একবারে পাক করে নিব। এবং 3 দিনের সবজিটা আমি একবারে পাক করে নিয়ে 3 দিনের ঝামেলা থেকে কিভাবে নিজেকে মুক্ত করব, মানে যাতে আর সবজির জন্য সকালবেলা কি খাবো সেটার কোনো টেনশন না থাকে, তো সেটার ব্যাপারে থাকছে আজকের ভিডিওটা। তা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। তো দেখো বন্ধুরা, একটা লাউ নিয়েছিলাম, লাউটা অর্ধেকটা, আমি পুরোটা লাগবে না, তো অর্ধেকটা কেটে নিয়ে আমি রান্না করার জন্য নিয়ে নিলাম, আর বাকিটা এখন আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। বাকি যে অর্ধেক লাউটা ছিল মুখের দিক থেকে, সেটা আমি সবজির আকারে, যেভাবে সবজি আমরা বাজার থেকে কিনে খাবার ঘরে তৈরি করি ঠিক সেভাবে আস্তে আস্তে কেটে নিয়েছি। তার সাথে একটা গাজর দিয়েছি, গাজরের অনেক দাম, একটা গাজর 50 টাকা নিয়েছে। তো সেই গাজরটা এখন কেটে নিয়ে সাথে 1.5 পিস আলু কেটে দিলাম। তো আলুগুলো সেম একই সিস্টেমে সবগুলা কেটে নিব, সাথে একটা বেগুন দিয়ে দিব, আর এর সাথে দিয়ে দেব 4টা পটল, এবং এর সাথে থাকবে একটা পেঁপে। এটা আমি হালকা পাতলা তেল, মশলা, পেঁয়াজ, রসুন, মশলা জাতীয় যা কিছু আছে সব কিছু হালকা হালকা দিয়ে, পরিমাণে কম দিয়ে, ঠিক যেভাবে আমরা সবজি তৈরি করি সেভাবেই খাবো। অনেক সময় দেখি অনেক অনেক রেস্টুরেন্ট, হোটেলে অনেক মানে বেশি মশলা তেল দিয়ে দেয়। আমি আসলে এত তেল মশলা আমি খেতে পারি না। তো আমরা ঘরে সাধারণত যেভাবে স্বাভাবিক খাবার খাই ঠিক সেভাবেই খাবো। সবজি খাওয়া হচ্ছে আমরা আমাদের শরীরের স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে, যেটা খেলে আমাদের উপকারে আসবে আমরা ঠিক সেভাবেই রান্না করে খাবো। বেশি তেল মশলা হয়ে গেলে সেই খাবারে আর উপকার থাকে না, গুরুপাক হয়ে যায়। তো আমরা হালকা পাতলা সব কিছু দিয়ে হালকাভাবে রান্না করে খাবো। তা বন্ধুরা, সমস্ত তরকারিগুলো এক এক করে কেটে নিলাম। এগুলো এখন আমি নিয়ে আমার পাকের রুমে চলে যাব, সেখানে যে এগুলো ভালো করে আমি ধুয়ে নিব, নিয়ে আস্তে আস্তে রান্নার সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে রান্না করে নেব। তা বন্ধুরা, জানি না আজকের ভিডিওটা কেমন হবে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক, একটা কমেন্ট করো। তোমরা অনেক সময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, এই সুন্দর সুন্দর কমেন্টে আমি ভিডিও বানাতে খুবই আনন্দ পাই। খুবই ভালো লাগে যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। তো দেখো বন্ধুরা, সবজিগুলো পাকের রুমে এনে আমি একটা বড় বলের ভিতরে একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধুয়ে নেবে ততই ভালো। তা আমার সবজিগুলো ধোয়া হয়ে গেছে, এখন এগুলো আমি চুলার কাছে নিয়ে যাব, নিয়ে আস্তে আস্তে এগুলো পাক করে নিব। আজকে একটু বড় কড়াইটা নিয়েছি, যেহেতু সবজির পরিমাণটা অনেক বেশি। তো যাই হোক, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেল, অল্প পরিমাণ তেল দিয়ে অল্প পেঁয়াজ, রসুন, আদা বাটা আর কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি, এর সাথে হালকা করে পরে একটু গুঁড়ামরিচ অ্যাড করে দিব যাতে কালারটা ভালো হয়। তো এখন আমি সবজিগুলো ঢেলে দিয়ে এগুলো সুন্দর করে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ পরিমাণে একটু অনেকটা বেশি। একটু নাড়াচাড়া প্রথম অসুবিধা হবে, পরে আস্তে কমে যাবে, কমে যাওয়ার পরে সেটা নাড়তে সুবিধা হবে। তো এটা এখন আমি ঢেকে দিয়ে আস্তে আস্তে করে বারবার একটু উল্টিয়ে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে, ঢাকনাটা আলগা করে। তো দেখো বন্ধুরা, অনেকটা কমে আসছে। আমি শুধু এখানে লবণ অ্যাড করে দিয়েছিলাম মরিচের সাথে, তাছাড়া আর কিছু দেয় না। এখন একটু হলুদ অ্যাড করে দিলাম, হলুদ অ্যাড করে দেব হালকা করে, বেশি না। এখানে হলুদটা দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কিছু হালকা মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, এটাও হালকা করে এখন নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিয়ে আর একটু কষিয়ে তারপরে আমি এটাতে পানি দিয়ে দিব।
তা বন্ধুরা প্রায় রান্নার শেষ প্রান্তে চলে এসেছি, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা প্রায় হয়ে গেছে। তা তোমরা চাইলে 2-3 বাজার থেকে প্রতিদিন সবজি আনা, সবজি কাটা, এটা রান্না করা দৈনিক রান্নার পাশাপাশি তো এটা একটা ঝামেলা। তা তোমরা চাইলে 3-4 দিনের রান্নাটা একবারে করে এটা বক্সে রেখে দিতে পারো। আমি যেভাবে রাখি তোমাদের দেখাবো ভিডিওতে। তা আমি এখানে নিজে থেকেই কিছু মসুরির ডাল অ্যাড করে দিলাম। আমি মসুরির ডালটা পছন্দ করি, ডালের যে ক্যালারিটা আছে সেটাও আমি সবজির সাথে পেয়ে যাব, এই কারণে তোমরা চাইলে দিতে পারো, নাও পারো, এটা যার যার রুচি। তো বন্ধুরা দেখো, ডালটা দেওয়ার পরে আমি 2 বার ঢেকে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, রাঁধুনি, যাতে একটু সুন্দর একটা স্মেল আসে, তো সবজিটা একটু যাতে স্বাদ হয়, এই কারণে। তো আমি দেখো বন্ধুরা আমার সবজিটা মোটামুটি হয়ে এসেছে। এটা এখন আমি পেঁয়াজ রসুন ভাজা দিয়ে এর সাথে কিছু হালকা করে জিরা দিয়ে আমি ভেজে নিয়ে নেব। দোকানের রেস্টুরেন্টের বা হোটেলের যে সবজিগুলো ওরা তো পাঁচফোড়ন ব্যবহার করে, আমি আবার এত বেশি পাঁচফোড়ন পছন্দ করি না। তাই এখানে আমি সেই জায়গায় কিছু জিরা অ্যাড করে নিলাম, কাঁচা জিরা, এগুলো একটু তেলে ভেজে এর সাথে পেঁয়াজ রসুন ভেজে দিয়ে আমি আমার সবজিটা তৈরি করে নিব। তাই এখানে এখন সেই কাঁচা রসুন আর পেঁয়াজের সাথে আমি সেই জিরার তেলের ভিতরে দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে আমি সুন্দর করে একটু ভেজে নিব। যখন এটা লাল হয়ে আসবে ভাজতে ভাজতে, তখন এর ভিতরে সবজির ভিতরে আমি এটা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখন সেই সবজির কড়াইটা আবার আমি চুলায় বসিয়ে এখন সেই ভাজা জিরা রসুন পেঁয়াজ আমি সবজির ভিতরে অ্যাড করে দিলাম, দিয়ে এখানে একটা ভালো করে একটু নাড়াচাড়া করে এরপরে এটা আমি আমার রুমে নিয়ে যাব। তো আমার সবজি রান্নাটা শেষ, আজকের মতো এখানে সবজি রান্নাটা শেষ করলাম। পরবর্তী প্রসেসিংটা তোমাদের রুমে যেয়ে দেখাবো। তা বন্ধুরা আমার সবজি রান্নাটা কেমন হলো অবশ্যই তোমরা বলবে। আর তোমরা চাইলে এভাবে 2-3 দিনের সবজি একবারে রান্না করে রেখে দিয়ে তো তোমরা প্রতিদিন খেতে পারো, বা যখন খুশি তখন খেতে পারো, যেদিন খুশি খেতে পারো। দেখো বন্ধুরা আমার সবজিটা একেবারে পারফেক্টলি হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে, একদম রেস্টুরেন্ট বলো হোটেল বলো তাদের থেকে অনেক সুন্দর হয়েছে। তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমার জিরাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা। তা এটা আমি এখন এভাবে রেখে দিব, অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা বক্সে রাখবো। তো দেখো বন্ধুরা আমার সবজিটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম আছে, আমি তোমাদেরকে দেখানোর জন্য এবং ভিডিওটা শেষ করার জন্য আমি এটা বক্সে রাখছি। বক্সে আরও কিছু সময় রেখে দিব। তো রেখে দেওয়ার পরে ঠান্ডা হলে এটা আমি বক্সে রেখে দেবো। যখন আমার খেতে মন চাইবে, প্রয়োজন হবে, তখন আমি বের করে এখান থেকে কিছুটা নিয়ে গরম করে আমরা খাবো। তা বন্ধুরা সবজি রান্নাটা তোমরা এভাবে করে 3-4 দিনের সবজিটা একভাবে একবারে রান্না করে রেখে ঝামেলা মুক্ত হতে পারো। তা এই ছিল আজকের ভিডিওরও। তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো। আল্লাহ হাফেজ।